পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পরে, তো তাদের জন্য বা বিগত সরকার যে কাহিনীগুলো করলো বা যে অত্যাচারগুলো করলো, যারা আসবে তাদের জন্য আসলে এই এই সন্তানরা একটা মেসেজ দিয়ে গেল কিনা যে ভবিষ্যতে কেউ যদি এমন করে তাহলে তাদের মানে স্পষ্টতই এটা খুবই মানে পরিষ্কারভাবে বাংলাদেশ আর আগের কায়দায় চলতে পারবে না। এবং আমরা বিশ্বাস রাখি, আমরা আস্থা রাখতে চাই আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেইটা বাংলাদেশকে একটা নতুন পথে, অর্থাৎ গণতান্ত্রিক পথে, জবাবদিহিতার পথে, মানুষের যে জনগণের যে ক্ষমতা, সেটাই যে আমাদের ক্ষমতার কেন্দ্র এবং তার কাছে জবাবদিহিতার প্রশ্ন সরকারকে, জনপ্রতিনিধিদেরকে, এইটার দিকে অগ্রসর হবে। এবং এইটা যদি কেউ ব্যত্যয় ঘটাতে চায়, ছাত্র জনতার যে অভ্যুত্থানের শক্তি, ওই ব্যত্যয়কারীরা এই ছাত্র জনতার মুখোমুখি হতে হবে। ফলে আমরা মনে করি যে নতুন একটা রাজনীতির উদ্বোধন ঘটতে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যারা পুরনো রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় গিয়েছে তাদেরকেও নিজেদের বদলাতে হবে। এবং আমরা মনে করি যে নতুন শক্তির উদ্বোধনও ঘটা উচিত, যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই গণতান্ত্রিক শক্তিটা গড়ে তুলতে চাচ্ছি, কারণ আইনি পরিবর্তনই যথেষ্ট না, গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিরও দরকার। ফলে আমরা আইন পরিবর্তন যেমন চাই, তেমনি গণতন্ত্রের শক্তিও আমরা গড়ে তুলতে চাই। এবং সেইটা এই ছাত্র জনতার একটা আন্দোলনের ভেতর থেকে সেই রাজনৈতিক শক্তি নতুনভাবে গড়ে ওঠার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটা বরং বাংলাদেশে একটা ইতিবাচক পরিবর্তনের জন্য খুবই জরুরি বলে আমরা মনে করি। ছাত্রদের আন্দোলনের বিনিময়ে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, কিন্তু ছাত্ররা এখন নতুন রাজনৈতিক দল গঠনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে এটার যৌক্তিকতা বা এটার মানে প্রয়োজনীয়তা কতটুকু মনে করেন? না, দেখুন, মানে রাজনৈতিক শক্তিটা গড়ে ওঠা দরকার। এটা যারা রাজনৈতিক লড়াই করছে, গণতন্ত্রের জন্য লড়াই করছে, তারা যেমন তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করবেন, ছাত্ররাও সেখানে অনেকে যুক্ত হবেন। আবার ছাত্রদের মধ্যে থেকেও কেউ কেউ মনে করতে পারে যে তারা মানে কোনো রাজনৈতিক দল গড়ে তুলতে পারবেন। এটা তো রাজনৈতিক দল গড়ে তোলার প্রশ্নটা তো কোনো মানে এটা তো একটা গণতান্ত্রিক অধিকারের প্রশ্ন। কিন্তু মুদ্রা বিষয়টা জরুরি, যেটা হচ্ছে যে আমাদের এখানে এই ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা এবং নতুন যে একটা পরিসর, গণপরিসর তৈরি হয়েছে, এখান থেকে রাজনৈতিক শক্তির একটা একটা উত্থান দরকার। সেই উত্থানটা আমরা মনে করি যে ঘটবে, এবং সেটা জন্য আমরা যারা লড়াই করছি, ছাত্ররাও যে লড়াইয়ের সাথে মানে লড়াইটা সফল করে তুলেছেন, এর ভেতর থেকে, এই প্রক্রিয়ার ভেতরেই সেটা গড়ে উঠবে। ভাই, আরেকটা বিষয় যেটা হলো যে ৭১-এ আমরা দেশ স্বাধীন করার পরে তখন হয়তো লক্ষ লক্ষ শহীদ মা বোনের বিনিময়ে বা ভাই বোন যেটাই বলি, কিন্তু এখন হয়তো সংখ্যাটা খুবই কম। কিন্তু এই ২৪-এ যারা প্রাণ দিল আসলে তাদেরকে আসলে রাষ্ট্রীয় মর্যাদা বা রাষ্ট্রীয় স্বীকৃতি, বিশেষ করে এই তরুণ শিক্ষার্থী যারা, তাদেরকে দেওয়া উচিত কিনা, বা তাদের এই রকম ইতিহাসের পাতায় তাদের নামটি আসলে লিপিবদ্ধ করার মতো কোনো ব্যবস্থা করা উচিত কিনা? আমরা এই